হ্যালো জনগণ, আমরা আজকে খুবই আর্লি মর্নিংয়ে রাইডটা স্টার্ট করব। এই জন্য ভোর 5টা বাজে আসলে সবাই ঘুমের থেকে উঠে গেছি। এখন এই রুমে গিয়ে দেখি হ্যাঁ সৈকত, উমেল সবাই মোটামুটি রেডি। এবং আজকে আসলে আমাদের মেন প্ল্যান হচ্ছে আমরা আসলে আজকে কাশ্মীরের যতটুকু কাছাকাছি যাইতে পারি অতটুকু আমরা চলে যাব। এই জন্য প্ল্যান হচ্ছে খুবই আর্লি স্টার্ট করব। যাক, হোটেল থেকে সবাই এখন নামতেছি। এখন মূলত হচ্ছে হোটেল থেকে ব্যাগ ট্যাগ সব বাইকে এখন লাগেজ সেট আপ করে দেন আমরা স্টার্ট করব। এই হোটেলে আমরা গতকালকে রাতে উঠি আম্বালার, এবং এই হোটেলের লিফটটা দেখেন, লিফটটাতে যখন আমি উঠি কালকে রাত থেকে আমার কাছে প্রত্যেকবারই মনে হয় এটা টর্চার সেল, এত কনজাস্টেড এবং হচ্ছে মানে খুবই স্লো যায় আর কি। তো যাই হোক, এই যে নিচে নামলাম, এখন দেখতে হবে যে আসলে গেটের দারোয়ান আসলে উঠছে কিনা, এবং হ্যাঁ সে ঘুমের থেকে উঠছে আমাদেরকে দেখে। সো বেসিক্যালি এখন হচ্ছে সবচেয়ে বড় যে টাস্কটা সেটা হচ্ছে যে এই বাইকগুলোতে হচ্ছে ব্যাগগুলো এখন সেট আপ করা। প্রতিদিন সকালবেলা রাইড স্টার্টের আগে আসলে এটাই সবচেয়ে পেইনফুল একটা ব্যাপার যে ব্যাগগুলো একদম টাইট করে লাগাইতে হয়। আর এই হোটেলের সামনে আসলে আলাদা কোনো গ্যারেজ নেই। কালকে রাতে যখন আমরা বাইকগুলো এখানে রাখতেছিলাম তখন আসলে আমরা বলতেছিলাম ওদের ম্যানেজারকে যে কোনো সমস্যা কিনা, তো সে বললো কোনো সমস্যা নেই। তো সকালে উঠে বুঝলাম যে আসলে কোনো সমস্যা হয়নি। এবং হোটেলের মানে প্রাইস টাইস সব কিছু মিলে আমাদের কাছে বেশ ভালো। 1200 রুপি রাখছে। ওদের হোটেলের আগে কখনো আসলে কোনো বাংলাদেশি কেউ থাকে নাই, সেই জন্য 1200 রুপিতে ওরা মোটামুটি রাজি হয়েছে। 1500 রকম রাজি হচ্ছিল না। যাই হোক, কি ব্যাগ গোছায় রেডি হই, বের হই। আম্বালা থেকে মোটামুটি আমরা বাইক চালিয়ে 3-4 ঘন্টা চালানো হয়ে গেছে। এর মাঝখানে একটা ছোটোখাটো সকালবেলায় চায়ের ব্রেক নিয়েছিলাম একদম হাইওয়ের পাশে, তো ওইটা আর ভিডিও তখন করা হয়নি। এখন মোটামুটি সকাল 10টার মতো বাজে। সো বেসিক্যালি এখন প্ল্যান হচ্ছে সামনে গিয়ে কোথাও আসলে নাস্তা করব। নাস্তা এখনও করা হয়নি, কারণ হচ্ছে আজকে আসলে আমাদের তো প্ল্যান হচ্ছে মোটামুটি 600 থেকে 700 কিলো চালানো। যদি একদম শ্রীনগর বুঝতে পারি তো বেস্ট হবে, আর যদি শ্রীনগর বুঝতে না পারি তাইলেও অ্যাটলিস্ট মানে কাশ্মীরের কাছাকাছি কোনো একটা ছোট শহরে গিয়ে যদি স্টে করি তাও আমাদের জন্য বেটার হবে আর কি। তাইলে পরের দিন সকালে আর্লি মর্নিংয়ে হয়তো কাশ্মীর ঢুকে যাবো আর কি। সো এখন আসলে নাস্তার দোকান আমরা খুঁজতেছিলাম অনেকক্ষণ ধরে। অনেক ধরনের ধাবাই থাকে, কিন্তু ধাবাগুলো আমাদের মানে থাকে না যে একটু পছন্দ হওয়ার ব্যাপার থাকে, যেখানে বসে একটু আড্ডা মারতে পারবো, আস্তে ধীরে যাবো। সো এখন পাঞ্জাবের এক্স্যাক্টলি কোনো একটা শহরে, আমি আসলে এসব জানিও না। সো দেখা যাক নাস্তা করার দোকান পাই কিনা। শেষমেশ একটা ছোটোখাটো ধাবাতে আমরা এসে নামলাম। মোটামুটি নাস্তা করে অর্ডার দিলাম ওই সব কমন আইটেম আর কি, সেই আলু পরোটা আর ওদের কিছু ভেজ আইটেম। সো এখান থেকে আসলে মোটামুটি কিছুক্ষণ এখানে চা নাস্তা খেয়ে আস্তে ধীরে হচ্ছে আবার রওনা দিব, এবং ব্রেক টেক নেওয়ার প্ল্যান আর কি কম। এটা ধাবাটা একদমই হচ্ছে মানে হাইওয়ের একদম পাশে। এটাকে আসলে হাইওয়ে বলা যাবে না, একদম এক্সপ্রেস ওয়ে বলতে হবে আর কি। তো এক্সপ্রেস ওয়ের একদম পাশে লাগানো, আর আলাদা একটা লাইন আছে, লাইনের পাশে। তো রাস্তা খেয়ে মোটামুটি এখন এখান থেকে বের হয়ে যেতে হবে, কারণ যত দূর যাওয়া যায় যত কম ব্রেক নেওয়া যায়, কারণ আজকের রাস্তা তো ভালো। যাই হোক জনগণ, আমরা মোটামুটি পাঠানকোট, পাঞ্জাবের পাঠানকোট একটু আগে পিছনে ফেলে এখন মোটামুটি জাম্মুর রেজিয়নে ঢুকে গেছি। সো এখানে একটা মজার গল্প আছে, সেটা হচ্ছে যে আমরা যে জাম্মুর রিজনে ঢুকছি এটা আমরা আসলে ফার্স্টে বুঝতে পারিনি। তো সাডেনলি একটা জায়গায় আমরা থামছিলাম, ওইখানে একটা ফকির আমাদের চোখের সামনে পড়ছে, একটা মানে মেয়ে ফকির। সো সাডেনলি খেয়াল করলাম যে হচ্ছে ফকিরটা খুবই সুন্দরী। সো আমার চোখে ফার্স্টে আসে নাই, তো সৈকত হঠাৎ করে বললো যে কী ব্যাপার এত সুন্দরী ফকির। তখন আমরা রিয়েলাইজ করলাম আচ্ছা তাইলে মনে হয় আমরা কাশ্মীর রেজিয়নে ঢুকে গেছি, কারণ এখানে তো প্রত্যেকটা মানুষই খুবই সুন্দর, আল্লাহর প্রদত্ত। ওদের গায়ের কালার থেকে শুরু করে হাইট, চেহারার ঘটন মাশাআল্লাহ খুবই সুন্দর। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখান থেকে আরও যদি সামনে যাই তাহলে জাম্মু হয়ে মোটামুটি আমরা কাশ্মীরের দিকে যেতে পারবো একদম মেন হাইওয়ে ধরে। আর আরেকটা রাস্তা আছে সামনে গিয়ে ডান, একদম পাহাড়ের ভিতরে এঁকে বেঁকে চলে গেছে, ওই রাস্তাটা একটু অফরোডিং টাইপের, হালকা পাতলা অফরোডিং। সো এখন আমরা ডিসিশন নিচ্ছি যে আমরা আসলে কি ওইটা দিয়ে যাব নাকি হচ্ছে আসলে একদম মেইন জাম্মু শহর হয়ে যাব। সো মোটামুটি ডিসিশন নেওয়া হয়েছে যে আমরা আসলে সেই অফরোডিং রাস্তাটা ধরেই যাব, এবং সেইখান থেকে আমরা আবার পরবর্তীতে আবার হাইওয়েতে উঠবো। সো মোটামুটি 2-3 ঘন্টা আমরা আসলে মানে অফরোডিং দিয়ে ঢুকবো। এই সামনেই হচ্ছে এটা হচ্ছে জাম্মুর টোলের আর কি, টোল প্লাজা।
এবং আপনারা তো অনেকেই জানেন যে ইন্ডিয়াতে আসলে বাইকের জন্য কোনো টোল দিতে হয় না, এটা একটা খুব মজার ব্যাপার। সো যাই হোক, এখান থেকে মোটামুটি আমরা সামনে গিয়ে ডানে ঢুকে যাব, এবং আমার ক্যামেরার ব্যাটারিও খুব একটা নাই, আজকে চার্জও দেওয়া হয়নি, দেখা যাক। মোটামুটি আমাদের সিম কেনার অ্যাটেম্পট ফেল মোটামুটি বোঝা যাচ্ছে, কারণ এখানে অনেকক্ষণ থেকে ট্রাই করলাম। আমাদের নামে আসলে অ্যাজ এ ট্যুরিস্ট আমাদের নামে সে রেজিস্ট্রেশন করতে পারেনি। সো ওই দাদাও মোটামুটি এখন চলে যাবে, এবং এখান থেকে আমরা এখন আসলে রওনা দিব সেই আমাদের কাশ্মীরের উদ্দেশ্যে। সামনে বেশ কিছু ছোটো ছোটো শহর আছে, ওগুলা হয়ে আমরা কাশ্মীরের দিকে আগাবো। সো দেখা যাক যে কত দূর যেতে পারি। এখন ট্রাই করে যাচ্ছে, ট্রাই করতেছি। খুব একটা আসলে ভিডিও করা হয় নাই, এই অফরোডিং অল্প স্বল্প যে অফরোডিং রাস্তাটা, এটা মোটামুটি এখন শেষ, এবং আমরা শেষ পর্যন্ত হচ্ছে অফরোডিং রাস্তাটা শেষ করার পর একটা ছোটোখাটো একটা ড্রিঙ্কসের ব্রেক দিলাম। এখানে চাটা পানি জুস টুস খেয়ে মোটামুটি এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছেন সামনে, ওইটা গিয়ে পাহাড়ের উপরে উঠলে একদম মেইন যে জাম্মুর যে হাইওয়েটা, যেটা আমরা স্কিপ করে আসছি শর্টকাট মারার জন্য, ওইটার আসলে ওইটাতে গিয়ে মিশবো আর কি একটু পরে। সো এখান থেকে মোটামুটি আমরা আবার সেই কাশ্মীরের হাইওয়েতে চলে যাচ্ছি। এই বাচ্চাগুলো হঠাৎ করে হেলমেটে ক্যামেরা দেখে বলতেছে ওদেরকে ভিডিও করার জন্য, বারবার হাই দিচ্ছিল, ওই জন্য ক্যামেরাটা অন করলাম। এখন আমরা মোটামুটি হচ্ছে এখন রামবান, সামনে একটা রামবান নামে একটা শহর আছে, একদম একটা পাহাড়ি নদীর পাশে। তো এখান থেকে এখনও বুঝে উঠতে পারতেছি না যে কোনটা কোন শহর, বাট চালায় যাচ্ছি। রাস্তাঘাট বেশ ভালো, এবং মানে রাস্তার দুই পাশের যে রাতের ভিউ সুন্দর হওয়ার পর, এখন প্রায় রাত 7টা-8টা বাজে, এবং 7টা-8টা হবে না, 7টার মতো বাজে। সো এখন এখানকার মোটামুটি অন্ধকার হয়ে আসতেছে, এবং লাইটিং সব কিছু মিলে একদম পাহাড়ি যে মানে ভিউ, সেই ভিউগুলো এখন দেখেই খুব ভালো লাগতেছে, কারণ এতক্ষণ তো হাইওয়েতে চালাইছি। আমরা হঠাৎ করে হচ্ছে রাস্তা ভুল করছি কি না এটা বুঝতে পারতেছিলাম না, এই জন্য আমরা একদম সবাই থেমে, অনেকগুলো রাস্তার চারদিকে চলে গেছে। সো আমরা ওইটা শিওর হওয়ার জন্য, লোকেশন শিওর হওয়ার জন্য থামলাম এখানে। কোন রাস্তা দিয়ে কোন দিকে যাব বুঝে উঠতে পারতেছি না। সো দেখা যাক যে আমরা রাস্তা আসলে খুঁজে পাচ্ছি কি না। গুগল ম্যাপ আসলে এখানে খুব একটা কাজ করতেছে না। কালকে রাতে আসলে এই রামবানের শহরের এই হোটেলটাতে আমরা উঠি। সো খুবই এক্সস্টেড ছিলাম, যে ভিডিও করার আসলে কোনো মুড ছিল না। এত ধুলাবালু রাস্তার ভিতরে, এত ভাঙাভুঙা ট্রাকের পেইন খেয়ে কোনো মতে স্টে করে এখন সকালবেলায় স্টার্ট করলাম আবার কাশ্মীরের উদ্দেশ্যে। এটা আমাদের ইন্ডিয়ার এই রাইডে একদম প্রথম যে টানেল, কাশ্মীর যাওয়ার আগে রামবান শহর থেকে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা চালালাম, এরপর হচ্ছে টানেলটা পেলাম। অসাধারণ একটা ফিলিং, মনে হয় যে এটা রাত, মনে হচ্ছে গভীর রাত। আসলে এখন হচ্ছে সকাল 9টা, সাড়ে 9টা বাজে। এই অবস্থাতেই মনে হচ্ছে যে রাতের বেলা আছি। সো টানেলের ফিলিংসটা অন্যরকম। আমি এর আগে অনেকগুলো ভিডিও দেখছিলাম যে ইন্ডিয়াতে টানেল অনেক। সো প্রথম টানেলের এক্সপিরিয়েন্সটা খুব ভালো লাগতেছে আর কি, চালাইতে বেশি মানে জোশ লাগতেছে। মনে হচ্ছে যে একদম মানে চোখ বন্ধ করে জাস্ট মানে পিক আপটা ধরে রাখলেই হচ্ছে। তবে কেউ যদি হচ্ছে মানালি সাইড থেকে ঢুকেন লাদাখে যাওয়ার জন্য, তো তখন সেই ক্ষেত্রে আপনি মানালি পার হওয়ার পরে আসলে অনেকগুলো টানেল পাবেন, এরকম টানেলে ভরা। আর এই পাশের দিকে যখন আমরা যাচ্ছি তখন আসলে টানেলটা আসলে একটু পরে এসে পাওয়া যায়। আপনি যখন একদম কাশ্মীরের কাছাকাছি এসে পড়বেন তখন আসলে আপনি এই টানেলগুলো পাবেন, একদম পাহাড়ি এরিয়া, তো পাহাড় কেটে এই টানেলগুলো বানানো। এই রাস্তাটাতে আসলে বাইক চালাইতে খুব ভালো লাগতেছিল। ভাবলাম যে আপনার সাথে একটু কিছুক্ষণ গল্প করে যাই। এর কারণ হলো যে আসলে গতকালকে রাত থেকে জাম্মুর ওই ভালো রাস্তাগুলো পাওয়ার পর ওই রামবান শহরের আশেপাশে যে এরিয়াগুলো, এই এরিয়াগুলোতে এত ট্রাকের ট্রাফিক থাকে রাতের বেলা, আমি যেটা রাতের বেলা পাইছি, এবং এত ধুলাবালু যে ধরুন আমরা সবাই একদম আমাদের রাইডিং জ্যাকেট ট্যাকেট সব কিছু পুরো গতকালকে সাদা হয়ে যায়। ইভেন আমরা যখন হেলমেট খুলে দেখি যে আমাদের ব্লুটু যা আছে সব একদম সাদা, চুল টুল সব। সো ওই রকম ধরেন জাম্মু এবং শ্রীনগর এর মাঝখানে যে আপনি প্রচণ্ড অফরোডিং পাবেন, প্রচণ্ড বলবো না, মোটামুটি লেভেলের অফরোডিং পাবেন, রাস্তা ভাঙা ভোঙ্গা আর কি।
বাট মানে ওকে, বাট রাতের বেলা দেখে হচ্ছে পেইন বেশি খেয়েছি। আর এখন শেষমেশ যখন কাশ্মীরের খুবই মানে শ্রীনগরের খুব কাছাকাছি আমরা চলে আসছি, আর হয়তো 1-1.5 ঘন্টা লাগবে। এখন যখন আমরা দেখছি যে রাস্তা এরকম একদম আমাদের মাওয়া এক্সপ্রেসওয়ের মতো, তখন মানে আসলে ফিলিংসটা অন্যরকম, মনে হয় যে হ্যাঁ ঠিক আছে এটাই তো কাশ্মীর। বাট গতকালকে রাতে আসলে এবং আজকে সকালবেলা আমরা যখন এই টানেলটার যে আপনাদেরকে যে টানেলটা শেয়ার করলাম, টানেলে ঢোকার আগ পর্যন্ত আসলে আমরা এরকম খুবই অফরোডিং পেয়েছি। সো কাশ্মীরের এক বড় ভাইয়ের গল্প বলার জন্য আসলে আমি সামনে আসা। সো যেটা হয়েছে যে আমরা যেদিন হচ্ছে কাশ্মীরে জাস্ট মানে শ্রীনগরে যখন আমরা ঢুকছি, সো ডাল লেকের পাশ দিয়ে অনেক দূর যাচ্ছি। এখন আমাদের কাছে হচ্ছে তখন পর্যন্ত কাশ্মীরের কোনো মানে সিম নাই। সো আমরা যে আসলে ইন্টারনেটে সার্চ দিব যে কোন হোটেলে উঠবো বা কই যাব, ওইরকম কোনো কিছু আমরা তখনও করি নাই। সো সাডেনলি একটা জায়গা লেকের পাশে একটা মানে ফুড কোর্ট টাইপের একটা জায়গা, সো ওইখানে থামলাম, বাইকটা রাখলাম, দেখে কেউ পানি খাচ্ছে, কেউ স্মোক করতেছে। সো সাডেনলি দেখলাম যে একজন কাশ্মীরি মানে কোনো একটা লোক, সে এসে আমার সাথে গল্প করতেছে, মানে গল্প করার ট্রাই করতেছে। সো কিছুক্ষণ গল্প করার পর আমরা বুঝতে পারলাম যে তার হচ্ছে বাংলাদেশ নিয়ে নলেজ আছে এবং সে বাংলাদেশের ক্রিকেটকে ফলো করে এবং বাংলাদেশের মানুষ প্লাস কালচার এগুলো সে ভালোবাসে সামহাও। তো এবং বাই দ্য ওয়ে সে ভালো মতো হিন্দি বলতে পারে না, সে হিন্দি এবং ইংলিশ মানে মিক্স করে কথা বলতেছিল। সো যাই হোক, তো শেষমেশ যেটা হয়েছে যে সে সাডেনলি আমাদেরকে অফার করে বসলো যে তার বাসায় লাঞ্চ করতে হবে, সে আমাদেরকে লাঞ্চ করতে চায়। আমরা অনেকভাবে বোঝানোর চেষ্টা করি যে না আমরা আসলে লাঞ্চ করছি, যদিও মিথ্যা কথা। সো মানে আমরা আসলে কোনো রকম হ্যাসেল নিতে যাচ্ছিলাম না ওই মোমেন্টে, মানে সবাই টায়ার্ড, জাস্ট এখন হোটেলে উঠবো, রেস্ট নিব, এরপর বিকালের প্ল্যান। সো যাই হোক, সে মোটামুটি চাপাচাপি অনেক মানে সে ছাড়বে না, নাছোড় বান্দা। তো একদম শেষে মানে সামহাও আমরা মানে রাজি হয়ে যাই, কীভাবে হয়ে যায় না, বাট এটা অনেকক্ষণ পরে সে মোটামুটি কনভিন্স করে। সো তার একটা প্রাইভেট কার ছিল, তো সে বলে ঠিক আছে মানে দূরে কোথাও যেতে হবে না, চলো আমরা হালকা পাতলা একটু মানে নাস্তা করি, লাঞ্চ করা লাগবে না, যাও, এরকম বলে তার গাড়িতে উঠায় এবং আমরা আমাদের বাইক ওই ব্যাগেজ সহকারে অমনেই লেকের পাশে অমনেই রাখা এবং আমরা হচ্ছে তার সাথে রওনা দিই। সো বেশ কিছু দূর বাইক মানে গাড়িতে যাওয়ার পর সাডেনলি মনে হলো যে কী ব্যাপার, মানে শেষই হচ্ছে না, 3-4 কিলো শেষ, সে কোথাও থামতেছে না, কোনো একটা বনের ভিতর দিয়ে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। আমরা লিটারেলি ভয় পেয়েছি, আমরা তাকাচ্ছি একজন একজনের দিকে, মানে কি করব না করব। তাকে আমি বুঝালাম যে হয়েছে রাখো, চলো আমরা মানে ব্যাক করি। না, সে খাওয়াবে যাক, মানে এর মধ্যে সে হচ্ছে বারবারই হচ্ছে বাংলাদেশ নিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন করতেছে। তখন আমাদের কাছে মনে হচ্ছিল যে আমরা কি কোনো ট্র্যাপে পড়তেছি কি না, মানে হয় না যে কাশ্মীরে তো অনেক সময় ঝামেলা থাকে সব কিছু মিলা। সো ভয়টায় পাইতে মানে সাডেনলি সে একটা রেস্টুরেন্টের সামনে থামলো এবং সেইখানে আমরা লাঞ্চ করলাম, বেশ ভালো লাঞ্চ করলাম। ওইটা ওই মানে লোকাল কোনো একটা দোকান এবং বেশ পপুলার, অনেক ট্যুরিস্ট অনেক ফরেনার ওইখানে দুপুরে লাঞ্চ করতেছিল। সো তখন আসলে ওই 12:30টার মতো একটা টাইম, তো বেশ মোটামুটি ক্রাউডই ছিল ওই দোকানটাতে। এরপর আমরা লাঞ্চ করি এবং শেষে আমরা ট্রাই করি যে বিলটা আমরা দিব। সো অনেক ধাক্কাধাক্কি হইল, কিন্তু শেষ পর্যন্ত পারলাম না, সেই বিল দিল এবং তারপর সে ধরলো যে তার বাসায় ডিনার করতে হবে, তার ওয়াইফ রান্না করবে এবং আমাদেরকে যেতেই হবে। সো এই টপিকে অনেকক্ষণ পেঁচাপেচির পরে আমরা মোটামুটি তাকে কনভিন্স করতে পারি যে নট দিস টাইম, নেক্সট ইয়ার যখন আবার আসবো কাশ্মীরে, তখন তোমার বাসায় যাব এবং তার বাসায় উঠতে হবে, মানে থাকতে হবে তার বাসায়, নট হোটেল এরকম। সো যাই হোক, শেষমেশ সে আমাদেরকে হচ্ছে নামায় দেয় হচ্ছে আবার সেই লেকের পাড়ে যেখান থেকে সে উঠায়। তো নামায় দেওয়ার পরে তার সাথে আসলে গল্প করতে করতে মানে জানি হচ্ছে যে সে আসলে একবার বাংলাদেশে একবার আসছিল। সো বাংলাদেশে তার কোনো একজন রিলেটিভ হচ্ছে সাভারের কোনো একটা মেডিকেলে পড়ে, আমরা যেটা বুঝতে পারছি কথা বলে। সো ওই তখন তার আসলে বাংলাদেশে আসার পরে তার বাংলাদেশি মানুষ থেকে অনেক আপ্যায়ন, প্লাস হচ্ছে মানুষজন ওকে ঘুরতে নিয়ে গেছে। সো মানে ওভারঅল সব কিছু মিলে মানে বাংলাদেশের কালচার সব কিছু মিলে সে আসলে বাংলাদেশের সামহাও ফ্যান হয়ে যায়। সো ওই কারণে তার আপ্যায়নের এত চেষ্টা, এটা আমাদের কাছে মনে হয়েছে কি পরবর্তীতে। যদিও আমরা আসলে কাশ্মীরে আরও 2-1টা হচ্ছে এরকম সিনারিও ফেস করছি, যেখানে আমরা দেখলাম যে তারা যখন জানে যে আমরা বাংলাদেশি, তখন তাদের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায় এবং খুবই হেল্প করার ট্রাই করে। সো আমরা যেটা বুঝি যে কাশ্মীরি মানুষজন সামহাও বাংলাদেশকে ভালোবাসে, এটা হচ্ছে পজিটিভ দিক। কেন কী কারণ এত বের করার আমাদের কোনো দরকার নেই, বাট এটাই হচ্ছে সত্যি কথা।
সো হ্যাঁ, এটাই হচ্ছে গল্পটা, ভাবলাম যে শেয়ার করি, যেহেতু সব কিছু রেকর্ডিং করা হয়নি। कल 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 जाऊंगा। अच्छा आप बोल दिया। राजमा चावल